হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 42 সাইজ ব্র্যাকেট ব্লাউজে ফর্মা কিভাবে কাটিং করবে। এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে এই 42 ছাতি 42 কোমর 37 এই মাপে একটা ফর্মা কাটিং করে দেখানোর জন্য, তাহলে সুবিধা হয়। আমি এই মাপে একটা ফর্মা কাটিং করে দেখাবো। আমার স্টিচিং এর ভিডিও তো দেওয়া আছে আর সেলাই ভিডিও দেওয়া আছে। আজকে ফর্মা 42 সাইজে কিভাবে কাটিং করবে আমি সেটা দেখাবো তোমাদেরকে। সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারে আমি পেছনের পার্টটা আমি কেটে নিচ্ছি। ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। আমি তার জন্য একটা মাপ নিয়ে নিয়েছি। পুট 12, ছাতি 42, কোমর 37, ঝুল 15, মোহরা হচ্ছে 18, বাস পয়েন্ট 11.5, সামনের ডিপ 7.5, পিছনের ডিপ 8। তাহলে হচ্ছে আমি ঝুল নিচ্ছি সবার প্রথমে। আমার ঝুল হচ্ছে 15 একে 16। পেছন পার্ট আমি কাটিং করছি 15 একে 16। ঝুলে সোজা লাইন একটা টেনে নেব। এবার আমি পুট কাটিং করব। এটা হচ্ছে 12তে একটা দাগ দিলাম, 12 অর্ধেক 6 একটা দাগ দিলাম, এখানেও একটা 6 দাগ দিলাম। এবার আমরা মোহরা কাটিং কি করে করব, এখান থেকে এটা নামাবো কিভাবে। এটা ছাতিকে 6 দিয়ে ভাগ করে নেব। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামাবো। নামানোর পরে ফিতে দিয়ে দেখে নেবো, যদি কম বেশি করতে হয় আমাদের করে নিতে হবে। কারণ হচ্ছে পুট সবসময় ডিপের উপরে আপ ডাউন করে, সেই কারণে এটাকে আপ ডাউন করে নিতে হয়। তাহলে আমি এটাকে ছাতি হচ্ছে 42, 6 দিয়ে ভাগ করে 6 7 42 7, তা সেখানে 7-এ আনলে অনেক বড় হয়ে যাবে। মোহরা কাটিং হচ্ছে 18, সবার মোহরা সমানে, কোনো হচ্ছে 42 সাইজে কারো 19 হয়, কারোর 18 হয়। তা সেখানে আমি 18তে কাটিং করছি। তোমাদের যখন প্রয়োজন হবে যদি বাড়ানোর বাড়িয়ে নেবে। আমি 6 কাটিং করলাম, এটা 6 মোহরা কাটিং করছি। এবার পুটের লাইনটা টেনে নিলাম। এই বগল মোড়ে যেটা নামালাম তার লাইনটা আমি টেনে নিলাম। এবার কি করব, ছাতিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। ছাতি 42, 4 10 40, 42 10.5। এখানে 10.5-এ একটা দাগ দিলাম। এবার কোমর হবে 37, 4 9 36, একে 37, 9 ইঞ্চি 2 সুতো। এই যে 9 ইঞ্চি 2 সুতো, 9 ইঞ্চি 2 সুতোতে একটা আমি দাগ টানলাম। এবার 2.5 ইঞ্চি কাপড় আমি লুজিং রাখবো। তোমরা যতটা চাইবে রাখতে পারো। 2.5 ইঞ্চি, বেশি রাখার দরকার নেই। 2.5 ইঞ্চি রাখলাম। 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা এনাফ। এবার পেছন পাটে একটা টেকিং হবে। তোমাদের প্রয়োজন মতো যেখানে গোলাইটা হবে তার পাশে দিয়ে নেবে। এটা আমি 4 ইঞ্চিতে এখানে দিলাম। এই লাইনটা সোজা করলাম। 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এই লাইনটা সোজা করলাম। 3 সুতো করে টেকিংটা আমি মেরে নেব, মানে 6 সুতোর টেকিং। এখানে তাহলে 6 সুতো আমি বাড়িয়ে নেব এখানে টেকিং এর জন্য। এখানে টেকিং দিলাম 6 সুতো, এখানে 6 সুতো চলে গেল, তার জন্য এখানে 6 সুতো বাড়ালাম। তাহলে এই লাইনটাকে আমি এই কোণ থেকে ধরে এটা সোজা করে দিলাম। এটা হচ্ছে এই বগল মোড়ের শেপটা দেওয়ার জন্য এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এইভাবে এটা গোলাই করে নেবে তোমরা। পিঠের ডিপ হচ্ছে উপর থেকে 8 ইঞ্চি, উপর থেকে যা হবে হাফ ইঞ্চি বেশি নেবো, 8 মানে 8.5 দাগ দিলাম। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, সেলাই করে চলে যাবে। 2.5 ইঞ্চি 2 সুতোর কাছাকাছি চলে যাবে। এটা গোলাই দিয়ে নিলাম। তাহলে সেলাই মার্জিন করার পরে, এখান থেকে সেলাই মার্জিন করার পরে, আমার শোল্ডার থাকবে 2.5 ইঞ্চি 3 সুতো মতো, 2.5 ইঞ্চি 3 সুতো মতো শোল্ডারটা থাকবে। তাহলে পেছন পার্ট কাটিং হয়ে গেল। এটা আমি কাটিং করে নেব। এখানে হালকা 2 সুতো মতো শেপ দেবে এইভাবে।
দেখো পেছন পার্ট কেটে নিয়েছি, এবার সামনের পার্ট কাটিং করব। সামনের পার্ট কাটিং করার জন্য যে সাইজই তোমরা কাটো না কেন, এখান থেকে 1.5 ইঞ্চি, সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এই 1.5 ইঞ্চি ছেড়ে নেব, ছেড়ে সোজা মার্জিন করব। এবার পুট নিয়েছিলাম আমি 12তে, এখানে আমি তার অর্ধেক 6 দাগ দেব। এটা যদি ডিপ পিট হতো তাহলে 11তে কাটিং করতাম পুট। মোহরা কাটিং করেছিলাম 6, এটা নামিয়েছিলাম আমরা 6 মোহরা, বগল মোহরা কাটিং করার জন্য। এই ছাতি লাইনটাকে সোজা করে নেব। এইদিকে 1 ইঞ্চি আমি ভেতরে ঢুকিয়ে লাইনটা করেছি এখানে শেপ দেওয়ার জন্য। এই কোণ থেকে 1 ইঞ্চি পয়েন্ট করে এটা গোলাইটা দিয়ে নিলাম। এবার এই দাগটা যেখানে সেলাই মার্জিন হবে সেখান থেকে এইভাবে ধরে 1 ইঞ্চিতে এভাবে দাগ টেনে দেবে, আর এখান থেকে আর একটা 6 সুতোর গ্যাপে একটা এইভাবে ইয়ে করে দেবে। তোমরা অবশ্যই দেখে নেবে যখন যেটা ছাতির এটা নামাচ্ছ, অবশ্যই ফিতে দিয়ে এইভাবে দেখে নেবে তোমাদের। আমার ছাতি হচ্ছে 42 10.5, এইভাবে ফিতে দিয়ে দেখে নেবে তোমরা। এখানে শেপ হবে এতটা, তাহলে সেলাই মার্জিন এরকম যাবে। এইভাবে ফিতে দিয়ে দেখে নেবে তোমাদের। মোড় এখানে দেখো 8.5 17 এসে 8 হতে চলে আসবে, ঠিক আছে? এইভাবে দেখে নেবে তোমরা। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি সামনে পার্ট কাটার জন্য, ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 15 আর 4 19, তাহলে 19-এ আমি দাগ দেবো। আমার শর্ট টাইমের মধ্যে অনেক এই ভিডিওগুলো দেখাতে হয়, প্রচুর কাজের প্রেশার থাকে, সারাদিন সময় হয়ে ওঠে না। এবার হচ্ছে কোমর হচ্ছে 37, 9 ইঞ্চি 2 সুতো, 9 ইঞ্চি 2 সুতোতে আমি কোমর নিলাম, নিয়ে সোজা দাগ টেনে নিলাম। এবার আমরা সামনের পেছনের পাটে নিয়েছিলাম 2.5 ইঞ্চি লুজিং, এখানে 3 ইঞ্চিতে লুজিং নেবো, কিন্তু 2.5 ইঞ্চি তোমরা বাদ দিয়েই ফিনিশিং করবে। যেহেতু এখানে 3 ইঞ্চি সেলাই মার্জিন জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম আমি। 2.5 ইঞ্চি লুজিং দেওয়ার পরে 1/2 ইঞ্চি আরো বেশি নিলাম। পেছনের পাটে 2.5 ইঞ্চি দিয়েছি, এখানে 3 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি বেশি দিয়েছি, কিন্তু তোমরা 2.5 ইঞ্চির মাপ ধরেই ফিনিশিং করবে। আচ্ছা, এবার সামনের ডিপ আমি নিয়ে নেবো 7.5, পাশে গলা দিয়েছিলাম 2.5 ইঞ্চি। এবার পাশে গলা আমি দিয়েছি এখানে 2.5 ইঞ্চিতে সোজা একটা এভাবে দাগ টেনে নেব। এইভাবে তোমরা ভেতর দিয়ে সুন্দর করে এইভাবে একটা ভেতর দিয়ে একটু ঢুকিয়ে তোমরা, তাহলে পানের আকৃতি আসবে, একটু ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে সামনে গোলাইটা দিলে। এবার বাস পয়েন্ট আমি নিয়ে নেবো এখান থেকে 11.5, বাস পয়েন্ট নিয়ে নিলাম 11.5। এই বাস পয়েন্টের লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি। এখান থেকে এই বাস পয়েন্টের লাইনের পরে 4.5 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন করলাম, এটা 42 ছাত্রীর ক্ষেত্রে। এই লাইনটাও আমি সোজা করে নিলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করব, এবার ফর্মুলা ইউজ করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেখানে একটা পয়েন্ট করব। এবার সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে এইখান থেকে ধরে নিয়ে আমরা পয়েন্টটা করবো। 6 7 42, 7 একটা মার্জিন করব, এই সোজা 7 আরো একটা মার্জিন করব, পয়েন্ট করলাম। এবার এইটার হাফ করব, এইখান থেকে ধরে এটা 7 ইঞ্চি 3.5 ইঞ্চিতে মিডল করলাম। এই লাইনটাকে আমি সোজা টেনে নিলাম। এর পাশে 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব, এখানে 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব, করে এই লাইনটাকে সোজা করে দেব। এই যে মিডিলে পয়েন্ট করেছিলাম এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এই সাইড থেকে 1 ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করব,
আর এখান থেকে এই বাসমাটির লাইনটা থেকে 1 ইঞ্চি উপরে আর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এটাকে এরকম শেপ দিয়ে দেবো আমাদের এল পাটের শেপটা। এবার এই যে উপরে যে ওই মাঠ যে গোলাইটা করেছিলাম এখান থেকে এই কোণটা না, এই কোণ থেকে এইটা আমরা কি করব, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, উপর থেকে 6 ইঞ্চিতে এখান থেকে উপর থেকে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার প্রতিটা পয়েন্ট আমরা মেলাবো। দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা করেছি এই পয়েন্ট। ঠিক আছে, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেলালাম, এই যে মিলিয়ে দিলাম। এই এর নিচে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে এখানটায়, এই দাগটা কিন্তু বাদ হয়ে গেল, আমার কাটিং কিন্তু এটা দিয়ে হবে। এবার এই পয়েন্টটা থেকে সরি এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এখানে আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে। এবার এই যে পয়েন্টটা করেছিলাম নিচে 1 ইঞ্চি নিচে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। এইটাকে সুন্দর একটা গোলায় শেপ দিয়ে নিতে হবে আমাদের। এই মিডিলে একটা এইভাবে দাগ দিলাম, এই পার্টটাকে চেঞ্জ করতে হবে আমার। এখানে একটা টেকিং হবে, এটা 1.5 ইঞ্চি, 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং মারবে। এবার কি হবে, এই এল পার্টটা এখানে সাইড থেকে 2 ইঞ্চি কেটে ফেলে দেবো। এটা এক্সট্রা কাপড়, এটা এক্সট্রা কাপড়, এগুলো সব টেকিং মেরে এটা যখন জুড়বো এটা বড় হয়ে যাবে, ওই জন্য 2 ইঞ্চি কেটে তুমি কেটে ফেলে দেবো। এই সাইড থেকে 2 ইঞ্চি কেটে এটা ফেলে দেবো। এই দাগ থেকে এখানে 2 ইঞ্চি উপরে দেবো দাগ, এখান থেকে 2 ইঞ্চি 2 সুতো উপরে দাগ দেবো। দাগ দিয়ে এটা একটু উপর দিকে ট্যাচা করে কাটিং করতে হয়, কেন না হলে সেলাই করার পর এটা ঝুঁকে পড়বে। 2 ইঞ্চি 2 সুতো উপরে শেপ দিলেই এটা ঠিক হয়ে যাবে। এটা কেটে ফেলে দেবো। দেখো আমাদের মার্কিং কমপ্লিট। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। হ্যাঁ, 42 সাইজ। এবার আমি কাটিং করে নিচ্ছি। এই স্পটটা সামনে গোলটা কেটে নিচ্ছি। এবার এখান থেকে এই স্পটটা আমি কেটে নিলাম। এটা বেশি আছে, এটা কেটে ফেলে দেবো। এই তালপাটের শেপটা দিয়েছিলাম, একদম শেপ থেকে ধরে কেটে নিচ্ছি। এটা এস পার্ট হয়ে গেল। এই যে এল পার্টটার এখানে এইটা বেশি, এটাকে কেটে ফেলে দেবো। এবার বি পিসটা আমি কেটে নিচ্ছি। এখান থেকে শেপ দিয়েছিলাম, এটা কেটে নিলাম। তাহলে এই পিসটা আমার রেডি। তাহলে এই পিসটা যে দাগটা মার্জিন কেটেছিলাম এখান থেকে এটা কেটে দেবো। এখান থেকে এই যে নিচে প্যান্ট দিয়েছিলাম এটাও কেটে ফেলে দেবো। এটাকে আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করব।
এই যে উপরে হাফ 6 সুতো উপরে তুলে নিয়েছিলাম, এটা ডাউন করে দেবো, উপর থেকেও ডাউন করে দেবো। এবং নিচে সোজা আছে, নিচের সাথে আমি মেলালাম, মিলিয়ে আমার দাগ দিতে সুবিধা হবে। 4টে পয়েন্ট আমি এই পয়েন্টগুলো দিয়ে দিলাম এখানে দাগ টানার জন্য। আর এখান থেকে হাফ ইঞ্চি উপরে ডাউন করেছিলাম, হাফ ইঞ্চি উপরে তুলে দিলাম। এই 4টে কোণে আমি পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এবার আমি মার্জিন টেনে নেব। এখান থেকে এটা টেকিং হবে, এটা 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। যখন সেলাই করবে এখান থেকে হাফ ইঞ্চি নিচ থেকে এই টেকিংটা মারতে হবে। এবার দেখো এখান থেকে আমরা কি করেছিলাম, এটা এই যে এই হাফ ইঞ্চি এখানে তুলে এল পাটের শেপ গেছিল, এইটা এই এল পাটের শেপ গেছিল এখান থেকে হাফ ইঞ্চি এই 6 সুতো উপরে তুলে নিয়েছিলাম, সেই 6 সুতোটা ডাউন হয়ে যাবে। এই 6 সুতো ডাউন করে দিলাম, ওপর থেকে 6 সুতো এখানে ডাউন করে দিলাম। এটার জন্য 6 সুতো এখান থেকে ডাউন করলাম, মানে এটাও ডাউন করে দিলাম। এটা আর লাগবে না আমার, এটা 2 নম্বর। তাহলে এই থেকে এটা দাগটা আমার দিয়ে নিতে হবে। এটা একটু গোল করে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের কাটিং কমপ্লিট। আমার স্টিচিং এর ভিডিও তো দেওয়া আছে, কিভাবে কাপড় কাটতে হবে সে তারও ভিডিও দেওয়া আছে। আমি 42 সাইজে এই ফর্মা কাটিং এর ভিডিওটা দিয়ে দিলাম। এই পিসটা জোড়া হয়, তারপরে এইটা জোড়া হবে, তারপরে এইটা, আর এই যে পেছন পার্ট। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।